আজকে আপনাদের দেখাবো আমের মজাদার একটা রেসিপি। আমের বড়া, তাল বড়া যেভাবে করে সেটাই একটা ধরুন আমের বড়া। তো খেতে অনেক মজা হয়েছিল। আপনারা একবার করলে বারবার খেতে মন চাইবে, করতে মন চাইবে। তো রেসিপিটা দেখে নিন, অনেক সহজ এবং সহজলভ্য। তা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, এরকম পাকা আম নিয়ে নিয়েছি। আমার আমগুলো একটু বেশি পেকে গেছিলো, ফ্রিজে ছিল, বের করেছি। বের করে দেখলাম যে বেশি পেকে গেছে, ভাবলাম ফেলে না দিয়ে এটাকে কিছু বানাই। তারপরে হচ্ছে আম দুটো খুলে, খোসা খুলে, তারপরে হচ্ছে ওই অংশটুকু আমি ভিডিও নিতে ভুলে গেছি। তো ওটাতে চালের গুঁড়া দিয়ে আমি এরকম করে ছেনে নিয়েছি। এভাবে মথে নেওয়ার পরে দেখুন, এখন চিনি দিতে হবে, স্বাদ মতো লবণ আর চিনি দিবেন স্বাদ মতো। যে যেরকম মিষ্টি খান সেভাবে দিবেন, যেহেতু একটু টক হালকা আছে সেহেতু ব্যালেন্স করার জন্য আপনার যে যতটুকু চিনি পারেন দিবেন। চিনি, গুড় আর লবণ দিবেন। এর সাথে অন্য কিছু বাদাম মিক্স করতে পারেন, তিল ব্যবহার করতে পারেন, কালো জিরা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিছুই দিইনি। তো সুন্দর করে মথে নেওয়ার পরে ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, কারণ নরম হলে আমের ইয়াটা পাতলা কেমন জানি হবে। তো আমি ঘন রেখেছিলাম। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখুন। আর এভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে দিয়ে দিতে পারেন সুন্দর করে। একটু ঘন করেছি ইচ্ছে করে, কারণ আমের এটা কেমন জানি পাতলা হলে লেগে যাবে এরকম টাইপের, তাই একটু ঘন করেছি। আপনারাও ঘন করার চেষ্টা করুন, পাতলা করলে কিন্তু ভালো হবে না। চামচ দিয়ে যে বড়াগুলো আমি দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি উঠানোর, তো আবার আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, বিভিন্ন স্টাইল করেও দিতে পারেন, লম্বা করে দিতে পারেন, গোল করে দিতে পারেন। তো দেওয়ার পরে দেখুন এরকম বাদামি কালার হলে উল্টে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, লো বা হাই পাওয়ারে দিবেন না, কারণ পুড়ে যাবে নরম জিনিস এগুলো। তো দেখুন এরকম বাদামি হলেই তুলে নেবেন। অনেক মজাদার একটা রেসিপি, মানে একবার করলে বারবার করতে মন চাইবে। আমগুলো ফেলে না দিয়ে, নষ্ট না করে এটা করতে পারেন। দেখুন আবার দিয়ে দিচ্ছি। তা আমি এই পর্যায়ে একটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে। দেখুন যে আঁশটা দেখতে পাচ্ছেন, এই আঁশটা কিন্তু আমার থেকে গেছে, কারণ আমি পাতলা কোনো ন্যাকড়া দিয়ে ছাঁকিনি আঁশটা। আপনারা ছেঁকে নেবেন, তাহলে যে আঁশটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু থাকবে না। তো না ছাঁকলেও হবে কিন্তু ছাঁকলে ভালো হয়। তো দেখুন এইভাবে করে করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।